আসসালামু আলাইকুম। আমরা ইংরেজি জানলেও ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি না, সেজন্য আজকের এই ভিডিওটি তৈরি করা মূলত। তাহলে চলুন কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় এরকম 70টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। ইংরেজিতে স্মার্টলি কথা বলতেও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য 70টি গুরুত্বপূর্ণ রুলস প্রদত্ত হলো। ইংরেজিতে যারা দক্ষ হতে চান তাদের জন্য রুলসগুলো আশা করি অনেক কাজে লাগবে। রুলস নাম্বার 1, অ্যাজ ওয়েল এস, সেই সাথে বা এটা ওঠাও। বাংলা বাক্য দ্বারা সেই সাথে অথবা এটাও ওটাও বোঝাতে চাইলে অ্যাজ ওয়েল এসের ব্যবহার হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাবজেক্টিভ প্লাস অ্যাজ ওয়েল এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। যেমন মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল এস ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল এস ইন্টেলিজেন্ট। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। এবারে রুলস নাম্বার 2, হাউ অ্যাবাউট দিয়ে কেমন হয়। স্ট্রাকচার হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস এক্সটেনশন। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, এটা আমরা ইংরেজিতে বলতে পারি হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। এখন কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও, এখন কফি খেলে কেমন হয়। আজ ঘুরতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট রমিং অ্যারাউন্ড টুডে। হাউ অ্যাবাউট রমিং অ্যারাউন্ড টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং রাঙামাটি ইন দিস উইন্টার। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। এরপরে হচ্ছে রুলস নাম্বার 3, ফিল লাইক, মানে ইচ্ছা করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুর ইচ্ছা করলে ফিল লাইক ব্যবহার করতে হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক ইটিং। আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি। আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড, আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ডোন্ট ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তারপর হচ্ছে স্পোকেন রুল স্ট্রাকচার 4, যেমন কিপের ব্যবহার করতে যেতে থেকে আমরা কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অথবা সাবজেক্ট প্লাস ভার্ব এনি ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন কিপ গোয়িং। এখন আমরা শিখব স্পোকেন রুল 5, ইউজ টু, মানে করতাম যেতাম ইত্যাদিতে অভ্যস্ত বোঝাতে স্ট্রাকচার যেমন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট, আমি ওয়েবসাইট তৈরি করতাম। আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা। আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু রিসাইট দ্য হলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। এরপর হচ্ছে স্পোকেন রুল 6, ইয়েট টু, এখানে কিছু করিনি অথবা করেনি, বাক্যে এখানে কিছু করিনি অথবা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে ইয়েট টু ব্যবহার করা হয়। যেমন আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। আমি এখনও বিয়ে করিনি। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনও নামাজ পড়িনি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনও তাকে টাকা দেইনি। আই এম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনও বাজারে পৌঁছাইনি। আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। এরপর হচ্ছে স্পোকেন রুল 7, সাপোজ টু, হওয়ার কথা অথবা করার কথার ব্যবহার। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই এম সাপোজ টু গো দ্য নিউ মার্কেট, আমার নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল। আই এম সাপোজ টু স্টাডি ইন দ্য মর্নিং, আমার সকালে পড়ার কথা ছিল। এরপরে হচ্ছে রুলস নাম্বার 8, আই উইশ অথবা আই উইশ আই কুড, আমি যদি পারতাম। স্ট্রাকচার হচ্ছে আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
আমি যদি পৃথিবীময় ঘুরতে পারতাম। আই উইশ আই কুড মেনটেন গুড হেলথ, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। এবং শেষে হচ্ছে আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম। এভাবে আপনারা প্র্যাকটিস চালিয়ে যাবেন। এরপরে হচ্ছে স্পোকেন রুল 9, হ্যাভিং দিয়ে বাক্য গঠন। কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা কোনো ব্যক্তির ইয়া অথবা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিভার প্লাস হ্যাভিং, প্রবলেম প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার 2 হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক। আমার বাইক নিয়ে সমস্যায় পড়েছি। আই এম হ্যাভিং ট্রাবল ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। স্পোকেন রুল নাম্বার 10, হাউ কাম, কী কারণ বা কীভাবে। স্ট্রাকচার হচ্ছে হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন হাউ কাম ইউ আর সো আপসেট, কী কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ আর সো আপসেট। এরপরে হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন, কী কারণে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন। এরপরে হচ্ছে কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না। যেমন হাউ কাম উই নেভার এগ্রিড, হাউ কাম উই নেভার এগ্রিড। এরপরে হাউ কাম ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস, কীভাবে তুমি নিজেকে বিসিএসের জন্য প্রস্তুত করবে। হাউ কাম ইউর কোম্পানি মেড এ হিউজ প্রফিট, কীভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। হাউ কাম ইউর কোম্পানি মেড এ হিউজ প্রফিট। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন এরকম আরও 10টি করে স্ট্রাকচার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।